আজকে আমাদের যে প্রস্তাব রক্ষায় সংরক্ষণ কমিটির উদ্যোগে আয়োজিত আজকের বিক্ষোভ সমাবেশে সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইরা উপস্থিত হয়েছেন। আমরা সকলে এক বাক্যে এক সুরে বলতে চাই, সম্মানিত উপস্থিতি, আজকে মিছিল কর্মসূচির পূর্বে আমাদের সমাবেশ এখন থেকে শুরু হতে যাচ্ছে। মিছিল পূর্ব সমাবেশ এখন থেকে শুরু হতে যাচ্ছে। আমরা পবিত্র কোরআনে কারিমের তেলাওয়াতের মাধ্যমে আজকের এই মিছিল পূর্ব সমাবেশ শুরু করতে যাচ্ছি। এই পর্যায়ে পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত করবেন হাফেজ মুবাশশির হাসান বাইদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ذلك الذي يبشر الله عباده الذين آمنوا وعملوا الصالحات قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى ومن يقترف حسنة نجد له فيها حسنا إن الله غفور شكور صدق الله العظيم মিছিলকারীদের আগমন শুভেচ্ছায় স্বাগত। নারে তাকবীর, নারে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আমরা জানি ভারতের মহারাষ্ট্রের নামগিরি, হিন্দুর পুরোহিত নামগিরি একটি ঘোষণা। আমাদের মার্কাজ মাদ্রাসার 10 জন স্বেচ্ছাসেবক
আমাদের মার্কাজ মাদ্রাসার 10 জন স্বেচ্ছাসেবক, তোমরা তোমাদের জিম্মাদারের সাথে সাক্ষাৎ করে অফিসে, তোমরা তোমাদের জিম্মাদার উস্তাদের সাথে অফিসে সাক্ষাৎ করবে। সম্মানিত উপস্থিতি, আমরা জানি ভারতের এক পুরোহিত আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এমন কুরুচিপূর্ণ কটূক্তি করেছে যে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি সন্ত্রাসীদের নেতা। সকলে নাউযুবিল্লাহ বলি। এবং এই বক্তব্যকে সমর্থন করেছেন বিজেপির সদস্য নিতেশ নারায়ণ রানী। উনি বলেছেন, যদি পুরোহিতের বক্তব্যের বিপরীতে কোন মুসলমান অ্যাকশন নিতে যায়, তাদের মসজিদে তাদেরকে পিটানো হবে। সকলে নাউযুবিল্লাহ বলি। সম্মানিত উপস্থিতি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে কারীমে ইরশাদ করেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি নবীকে রহমত হিসেবে পাঠিয়েছি। অথচ সেই হিন্দু পুরোহিত তার বক্তব্য হচ্ছে যে আমাদের নবী সন্ত্রাসীদের